প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এসেছি। কিছু প্যারেন্টস এসে আমাদেরকে বলে যে স্যার, আমার বাচ্চা কিছু খেতে চায় না, এই সমস্যাটির সমাধান কি? এই সমস্যাটি আসলে খুব কমন একটি সমস্যা, যে শিশু খেতে চায় না। এটির জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে শিশুকে কোনো ধরনের বাইরের খাবার দিবেন না। বাইরের খাবার বলতে চকলেট, চিপস, আচার, বিস্কিট বা চা এই জাতীয় খাবার দিবেন না। কোনো ধরনের ফর্মুলা মিল্ক দিবেন না। এই খাবারগুলোতে শিশুর রুচি নষ্ট হয়ে যায়, শিশুর ক্ষুধামন্দা হয়ে যায় এবং শিশু খেতে চায় না। দ্বিতীয়ত যে কাজটি করবেন সেটি হচ্ছে শিশুর খাবারগুলো একটু প্যালেটেবল করে রান্না করতে হবে। আমি বলি যে শিশুর যে খাবারগুলো রান্না করবেন, 6 মাস পর্যন্ত তো শিশু বুকের দুধ খাবে। 6 মাস পার হলে শিশুকে যে বাড়তি খাবারগুলো দিবেন সেটি খিচুড়িতে রান্না করবেন। আপনারা একটু তেল বেশি করে দিবেন, বেশি তেল বেশি পেঁয়াজ দিয়ে রান্না করবেন। তাহলে শিশুর খাবারটি একটু সুস্বাদু হবে, প্যালেটেবল হবে, সে খেতে আর কোনো ঝামেলাই করবে না। এবং যখন আপনি শিশুকে খাওয়াতে বসবেন, আপনি চেষ্টা করবেন পরিবারের সবাই একসাথে বসে খাওয়ানোর জন্য। এতে শিশুর খাওয়ার প্রতি আগ্রহটা অনেকাংশেই বেড়ে যাবে। এরপর আপনি শিশুর আগ্রহ বাড়ানোর জন্য আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে নতুন নতুন থালা বাসন ব্যবহার করতে পারেন। ধরেন আপনি দুপুরে খাবারে একটা সেট দিলেন, রাতের খাবারে গিয়ে আরেক সেট থালা বাসন দিলেন, যেটিতে শিশুর আগ্রহটা বেড়ে যাবে। এবং শিশুকে কখনোই মোবাইল বা টিভি দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন না বা অভ্যাস করবেন না। এতে দুটি সমস্যা হবে, শিশু ওই মোবাইলের দিকে তাকায় থাকবে, শিশু গিলে খেয়ে ফেলবে খাবারটা, ফলে খাবার পেটে গিয়ে হজমের সমস্যা হতে পারে। এবং আরেকটি সমস্যা হবে, যখন যে আপনি মোবাইল অফ করে মোবাইল নিয়ে ফেলে খাওয়ানোর চেষ্টা করবেন, এই অভ্যাসটা হওয়ার ফলে শিশু মোবাইল ছাড়া আর খাবার খেতে চাইবে না। আচ্ছা, আরেকটি কাজ হচ্ছে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে শিশুকে ক্ষুধা লাগানোর চেষ্টা করাবেন। ক্ষুধা লাগার জন্য কী করবেন, শিশুকে খেলাধুলা করবেন, শিশুকে খেলতে দিবেন, শিশুর সাথে আপনারা খেলবেন, ফলে শিশুর একটু কায়িক পরিশ্রম হবে, যেটিতে আপনারা শিশুর ক্ষুধা বাড়বে। এটি করবেন। আচ্ছা, আর আপনারা যে খাবারটি নেবেন সেটি আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টার মধ্যে খাওয়াই ফেলার জন্য। কারণ অনেকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকে। এতে হয় কি, খাবারের মধ্যে একটু জীবাণু থাকবে, জীবাণু হয়ে যায়, যেটা আপনি খালি চোখে দেখতে পাবেন না। এটি পেটে গিয়ে আপনার শিশুর ক্ষুধামন্দা আরও বাড়িয়ে দিতে পারে। এই কাজটি করবেন। শেষে এরপরে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে খাবারের মধ্যে একটা গ্যাপ দিবেন। অন্তত প্রতিটি খাবারের মধ্যে 4 থেকে 5 ঘন্টা করে গ্যাপ দিবেন। ধরেন আপনি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করালেন, ব্রেস্ট ফিডিং করানোর পরে আপনি 4 থেকে 5 ঘন্টা পর তাকে আরেকটি খাবার অফার করবেন। এবং যখন শিশু 6 মাস পার হওয়ার পর বাড়তি খাবার শুরু করবেন, ঘুম থেকে ওঠার পরে প্রথমে আপনি আপনার খিচুড়ি অফার করবেন না বাচ্চাকে। প্রথমে আপনি বুকের দুধ খাওয়াবেন, এরপরে আপনি খিচুড়ি খাওয়াবেন। এরপরে গ্যাপ দিয়ে 3-4 ঘন্টা গ্যাপ দিয়ে খিচুড়ি অফার করবেন। অর্থাৎ প্রতিটি খাবারের মধ্যে আপনি গ্যাপ দিবেন। এবং এখন কখন খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন, এটি নিয়ে একটি ভিডিও আছে আমার আশা করি আপনারা এটি দেখে নেবেন। তো দর্শক, আপনারা যদি এই পদ্ধতিগুলো, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আপনার বাচ্চার খাওয়া নিয়ে আর সমস্যা হবে না এবং খাওয়া নিয়ে আপনার বাচ্চার পিছনে দৌড়াতে হবে না। ধন্যবাদ সবাইকে।